হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সোমবার, এখন বাজে সকাল 11টা। তো এখন আমি বেরোচ্ছি মাছ কিনতে। তো গতকালই যাওয়ার ছিল কিন্তু যাওয়া হয়ে ওঠেনি, অন্য কিছু কাজও ছিল, এই জন্য কালকে যেতে পারিনি। তো এখন সকাল সকাল যাচ্ছি মাছ কিনতে। সকাল মানে একটু দুপুর হয়ে গেছে, কারণ এখন স্কুল বন্ধ, তাই আমরা খুব লেট করে উঠছি। 9টা সাড়ে 9টা রোজই বেজে যাচ্ছে উঠতে উঠতে। তো এখন উঠে ব্রেকফাস্ট করে, আর যে আমার হাউস হেল্পার ও এসে ঘর মুছে ঝাড়ু দিয়ে গেল। তো এখন আমি যাচ্ছি মাছ কিনতে। তো অভ্র বলছিল প্রথমে যাবে না, তারপর ওকে জোর করে রেডি করালাম, চল চল ঘুরে আসবি। তো এই জন্য ও রেডি হলো এখন। তো এখন আমরা বেরোচ্ছি, এটা আমার ঘরের দরজার বাইরে থেকে আমি ভিডিওটা আজকে শুরু করলাম। তো তোমরা দেখো, চলো দেখি কী কী মাছ আছে। আর ওদের ফোন করেছিলাম, তো ওরা বললো ট্যাংরা, পাবদা এসবও মাছ আছে। আর আমার বাড়ির থেকে বেশি দূর না, কাছেই একটা বাঙালি মাছের দোকান আছে, ওইখানে সব রকমের বাঙালি মাছ পাওয়া যায়। তো ওইখানেই যাবো এখন, দেখি কী কী আছে। আর তো জিজ্ঞেস করলাম চিংড়ি আছে কিনা, তো বললো আছে। তো ওইসব দেখেই নিয়ে আসি। আর এখানে বাইরে কনস্ট্রাকশনের কাজ চলছে, খুবই আওয়াজ, ওরা কিছু কাটছে বোধহয়। তো চলো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম আমি, তোমরা সামনে থাকো আর দেখো আমি কী কী মাছ কিনি। চলো, আমরা বেরিয়ে পড়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কেমন রোদ উঠেছে। আর ব্যাঙ্গালোরে আজকাল কি হয়েছে, রোদ উঠলে, আজকাল না সবসময়ই, রোদ উঠলে বাইরে গেলে এত গরম লাগে, মানে এত কড়া রোদ। আর যদি ঘরে থাকি তো হাওয়া চলতে থাকে, ঠান্ডা লাগে, কিন্তু বাইরে গেলে প্রচণ্ড গরম। আমি যে বেরিয়েছি আজকে, একদম মানে খুবই গরম লেগেছে, একদম কড়া রোদ। গাড়িতে গেছি তাও দেখি এত গরম। আর বেশি দূর না আমার বাড়ির থেকে মাছের দোকান, তো ঝটপট পৌঁছে যাব। এই মাছের দোকানে আমি চলে এসেছি। অনেক রকমেরই মাছ ছিল, দেখতে পাচ্ছ তোমরা, বড় বড় রুই, কাতলা, মৃগেল, আরও কী সব মাছের নাম আমি তো জানিও না। আর ব্যাঙ্গালোরে কি হয়, অনেক রকমের তোমার সামুদ্রিক মাছ পাওয়া যায়, যেগুলোর বেশি অংশেরই নাম আমি জানি না। আর এই যে ছিল বড় বড় পুঁটি মাছ, এটাকে বোধহয় সরপুঁটি বলে, কিন্তু তেমন বেশি ভালো ছিল না, পেটটা কেরম চ্যাপ্টা মতো ছিল, তা দেখে আমি আর নিলাম না। আর চিংড়ি মাছ তো সবসময় এখানে থাকবেই, অনেক বড় বড় সাইজেরও চিংড়ি মাছ পাওয়া যায়, তো আজকে ছিল না। আর ছিল পমফ্রেট যেটা হোয়াইট, আর ছিল কাঁকড়া, দেখো কাঁকড়াগুলোকে বেঁধে রেখেছে। তো আমি নিয়ে এসেছি দোকান থেকে তোমার ট্যাংরা, পাবদা আর কি বলে চিংড়ি মাছ। এবার আমি মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। দোকান থেকে কেটেই দেয়, কিন্তু তাও অনেক কিছু এটাকে পরিষ্কার করতে হয়। এ দেখো চিংড়ি মাছ নিয়েছি আমি আধা কিলো, তো কেটে কুটে এখানে 200 গ্রাম কি 250 গ্রাম আছে। আর নিয়েছি ট্যাংরা, আর নিয়েছি পাবদা। তো পাবদাগুলো মোটামুটি একটু বড় সাইজেরই, কিন্তু ট্যাংরা মাছগুলো একদমই ছোট ছিল। আর দেখো ট্যাংরা মাছের শুধু উপরের যে গলার সামনে, মাথার সামনে কাঁটাটা থাকে, সেটাই ওরা ফেলে দিয়েছে, বাকি পাখাগুলো একটাও ফেলেনি। তো এগুলোকে সব আমায় কেচি দিয়ে কেটে কেটে পরিষ্কার করতে হবে। আর চিংড়ি মাছেরও যে ওপর দিকে একটা ভেন থাকে, সেটা ওরা পরিষ্কার করেনি, শুধু মাথা আর পাটাই ফেলে দিয়েছে। এখন আমি সব এগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। তো চলো ফিরে আসছি মাছ টাছ পরিষ্কার করে নিয়ে। আমি মাছ পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি স্নান করে চলে এসেছি। এসে আমি ডালও আমার রান্না করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার ডাল ফুটছে। আমি একবারে প্রেশার কুকারই ফোড়ন দিয়ে ডালটা করে নিয়েছিলাম। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, যেটাতে আমি মাছ রান্না করব। তো আজকে আমি পাবদা মাছটা রান্না করব, যেটা আমি যখন পরিষ্কার করে ধুয়েছিলাম, তো পরিষ্কার করার পরে আমি নুন হলুদ মাখিয়ে একেবারে রেখে আমি চানে গেছি। তো এবার প্রথমে আমি মাছটাকে ভেজে নেব, একদম পাতলা করে একটা মাছের ঝোল করব আজকে, আর বেশি কিছু রান্না করব না, কারণ অলরেডি আমি 11টার সময় বেরিয়েছি মাছ আনতে। এসে কেটে কুটে ধুয়ে এখন প্রায় 1টা বাজে, তো তাড়াতাড়ি করে আমাকে রান্না করতে হবে। তো তাড়াতাড়ি করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আমি মাছের ঝোলটা রান্না করে নেব। আর পাবদা মাছ খুবই সফট হয়, আর এত ফাটছেও, রান্না করার সময় আমার হাতেটাতে একদম ছিটে গেছে। তো এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি, দিয়ে হালকা, খুব বেশি কড়া ভাজা করব না, হালকা করে ভেজে উঠিয়ে নেব। আর যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে সব, আমি ততক্ষণ মাছের জন্য দেওয়ার জন্য একটা আলু কেটে নিচ্ছি। আলু দিয়ে মাছের ঝোল করব, সঙ্গে কালো জিরা ফোড়ন দেব, আর টমেটোও দেবো একটু মাছে। টমেটো দিলে আমার বেশ ভালো লাগে খেতে। তো এইভাবে আমি প্যারালালি অনেকগুলো কাজ একসঙ্গে করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি গ্যাস মুছছি, এটা আমার একটা এত খারাপ অভ্যাস, যার জন্য আমার হাতে সারা বছর দাগ থাকে, ছ্যাঁকার দাগ।
কোনো কিছু কড়াইতে দিলেই তো তেল ছিটবেই, আর সঙ্গে সঙ্গে সেটা আমাকে মুছতে হবে। আর আমি এইদিকে হাত ঢুকিয়ে ঢুকিয়ে মুছি, আর হয় প্রেসার কুকার থেকে নয় কড়াই থেকে, পুরো হাতে আমার ছ্যাঁকা, কোথাও না কোথাও থাকবেই। তো আমি তেলে ওই মাছ ভাজার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর তারপর আমি আলুটাকে দিয়ে একটু সামান্য নুন দিয়েছি, দিয়ে এবার আমি লো ফ্লেমে আলুটাকে ভেজে নিচ্ছি। আর যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে সেই সময় আমি ধনেপাতাটা একটু কুচি করে নিচ্ছি, যেটা আমি দেবো মাছের ঝোলে। খুব ভালো লাগে মাছের ঝোল ধনেপাতা দিয়ে খেতে। আর আমি দেবো টমেটো। তো এখানে আমি ছোটো ছোটো দুটো টমেটো কেটে নিচ্ছি। আরও একটা টমেটো পাশে রেখেছি, যেটা আমি স্যালাডে খাবো। খাবো না, স্যালাড বানাবো তারপর খাবো। তো এবার আমি টমেটোগুলোকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা দেবো আমি, কিন্তু একটা কাঁচা লঙ্কায় চিড়ে দেবো, বাকি 2-3টে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কারণ আমার ছেলে একদমই ঝাল খেতে পারে না। তো মাছের ঝোলে যদি বেশি কাঁচা লঙ্কা আমি দিয়ে দিই, তখন ও খেতে পারবে না ঝোলটা। তো এই জন্য আমি একটা চেরা কাঁচা লঙ্কা দেবো, বাকিগুলো গোটা গোটা দিয়ে দেবো। তারপর আমি 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 একটু ঝাল খেতে পছন্দ করি, তখন আমি গোটা লঙ্কাগুলোকে নিয়েই খাবো ডলে। আর এই স্যালাডেও আমি অনেকগুলো লঙ্কা দিচ্ছি। আর ওর জন্য শুধু শসা আমি আলাদা করে কেটে রাখবো, ও আবার পেঁয়াজ টমেটো এসব খেতে চায় না। তো এই জন্য আমি ওর জন্য শসা আলাদা করে রাখবো, আর আমরা টমেটো পেঁয়াজ দিয়ে খাবো। তো এই জন্য আমি এক গাদা লঙ্কা দিলাম স্যালাডেও। শসাটাও আমি কেটে নিচ্ছি। আর সাইডে তোমরা দেখতেই পাচ্ছ, ওগুলো আমি অভ্রর জন্য কেটে রেখে দিয়েছি। আর এদিকে আমার আলুটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবারে মেথি দিয়ে দেবো টমেটোটা দিয়ে আমি হাই ফ্লেমে সামান্য একটু ভাজবো, যাতে টমেটোটা একটু গলে গলে যায়। তারপর আমি এতে বাকি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। বেশি কিছু আমি দেবো না, শুধু হলুদ আর জিরের গুঁড়ো দিয়েই আজকে আমি মাছের ঝোলটা রান্না করব। কাশ্মীরি রেড চিলি পাউডার অন্য সময় দিই, কিন্তু আজকে আমি আর দেবো না, একদমই সাদামাটা একটা ঝোল করব। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষে নেব। আর মাছটা খুবই ভালো ফ্রেশ ছিল, পাবদা মাছটা, এই জন্যই আমি ভাবলাম একদম পাতলা করে ঝোল করি, সেটা খেতে খুবই ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই জল দিলাম, ঝোল ঝোল হবে। মিশিয়ে নিয়ে ঝোলটাকে আমি ফুটতে দেবো। আর এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন মতো হবে। দিয়ে আর আমি চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার ঝোলটাকে আমি ফুটতে দেবো। ঝোলটা দেখতে পাচ্ছ ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর আমি সামান্য একটু চিনি দিচ্ছি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়, কারণ আমি অনেকগুলো টমেটো দিয়েছি, তো সামান্য একটু দিয়েছি। তোমাদের যদি কারোর ইচ্ছা না করে চিনি না দিতে, তোমরা না দিলেও পারবে। এই মাছগুলো দিয়ে এবার আমি এটাকে ঢেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেবো। 5 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু একদম রান্না হয়ে যাবে। ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এই দেখো মাছের থেকে তেল উপরে চলে এসছে, একদম আমাদের মাছের ঝোল রেডি। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস, এবার আমরা যাব মাছের ঝোল নিয়ে খাবার টেবিলে। খুবই খিদে পেয়ে গেছে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে এখন। তো আজকে আমাদের দুপুরের খাবার হলো পাবদা মাছের ঝোল আলু দিয়ে, আর আছে এদিকে স্যালাড, আর আছে গতকালের তোমার আলু পটলের তরকারি, আর এদিকে আছে ডাল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রিপশন কিন্তু একদমই ফ্রি। আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।